পরিস্থিতিতে আমাদের পরীক্ষার হলে বসে পরীক্ষা দেওয়ার মতো মন মানসিকতা নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতকাল সিলেট বিভাগ সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা না দেওয়ার দাবিতে মানববন্ধন করে। তাদের দাবি যে আমরা বেশ কয়েকবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমাদের পরীক্ষা পেছানো হয়েছে। প্রথমে বন্যার কারণে আমাদের পরীক্ষা পেছানো হয়, তারপরে যতবারই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি ততবার পরীক্ষা নানান কারণে পেছানো হয়েছে। এখন আর পরীক্ষা দিতে আমরা ইচ্ছুক নই, কারণ কোটা সংস্কার আন্দোলনের কারণে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা নিহত হয়েছে এবং বহু শিক্ষার্থীরা আহত হয়ে মেডিকেলে রয়েছে। এতে আমাদের মানসিক অবস্থা ভেঙে পড়েছে। এখন নতুন করে পরীক্ষা দেওয়ার মানসিক অবস্থা আমাদের নেই। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি যেন আমাদের জেএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার ভিত্তিতেই আমাদের রেজাল্ট প্রস্তুত করা হয়। যদি তা সম্ভব না হয় তাহলে যে 4টি পরীক্ষা দেওয়া হয়েছে সেই পরীক্ষার উপর ভিত্তি করে আমাদের মূল্যায়ন করা হোক, আমরা তা মেনে নেব। আর যদি পরীক্ষা নিতেই হয় তাহলে খুব কম সময়ের মধ্যে আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে কয়েকটি বিষয়ের উপর পরীক্ষা নিয়ে আমাদের রেজাল্ট প্রস্তুত করা হোক। আমরা পূর্ণ পরীক্ষা দিতে মানসিকভাবে প্রস্তুত নই। উল্লেখ থাকে যে 30শে জুন 2024 সালের এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয়ে আজ মোটামুটি 3 মাস পার হয়ে গেলেও তাদের পরীক্ষা শেষ হয়নি। এখন তাদের রেজাল্ট প্রকাশের সময় ছিল, কিন্তু এখন পর্যন্ত অর্ধেক পরীক্ষাও শেষ হয়নি। অন্যান্য বোর্ডের পরীক্ষাগুলো অর্ধেক হলেও সিলেট বোর্ডের পরীক্ষা মাত্র 4টি পরীক্ষা হয়েছে। যদি স্থগিত সব পরীক্ষাগুলো গ্রহণ করা হয় তাহলে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হতে প্রায় 1.5 মাসের মতন সময় লাগবে। এতে করে কলেজ ভর্তির সময়গুলো সামনে চলে আসছে। তারা কিভাবে কলেজ ভর্তির প্রস্তুতি নেবে এবং কিভাবে কলেজ ভর্তিতে আবেদন করবে, তাই সব কিছু বিবেচনা করে তাদের অটোপাস দেওয়ার দাবিতে মানববন্ধন করছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।